সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি এখন অবস্থান করতেছি একটা বিচের সাইডে, দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ার শেষ সীমানা, মালাক্কা নামের একটা ডিস্ট্রিক্ট। ওই ডিস্ট্রিক্টের শেষ সীমানা, অপর পাশে হচ্ছে মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া। সো দেখতে পাচ্ছেন, আমি আর যদি আর একটু কাছে যাই, মালয়েশিয়ার প্রতিবেশী দেশ যেসব দেশ, তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, তারপর হচ্ছে থাইল্যান্ড। আবার আপনার ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এরকম আমি আপনারা শুনে থাকবেন, যারা নদীপথে বিভিন্ন দেশে ডেভেলপ কান্ট্রিগুলোতে ঢুকে, যেমন ইতালিতে যায়, লিবিয়া থেকে নদীপথে কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে ঢেউ কিন্তু অতটা জোরে না, এটা স্থির আছে আপাতত। আপনারা যারা সমুদ্র সৈকত লাভার, যারা ভালোবাসেন ঘুরতে, বিচ, কক্সবাজারে গিয়েছেন, বিভিন্ন বিচে গিয়েছেন, তারা বুঝতে পারবেন। অনেক সময় পানির স্রোত নর্মাল, অনেক সময় যে সময় ঢেউ প্রচণ্ড, মানে পানি ঢেউ অনেক জোরে আসতে থাকে, তখন অনেক বিশাল গর্জন শোনা যায় সমুদ্রে। সো আমি মালয়েশিয়ার আরেকটি বিচের পাশে গেছিলাম। ওই বিচটার থেকে সিঙ্গাপুর ক্লিয়ারভাবে দেখা যায়। আপনি যদি স্যামসাং S24 Ultra বা আইফোন 16 Pro Max এরকম একটা ভালো একটা ফোন নিয়ে যান, ওটা দিয়ে আপনি মালয়েশিয়াতে বসে জুম করে সিঙ্গাপুর দেখতে পারবেন। সিঙ্গাপুরের এমনকি মানুষ সিঙ্গাপুরের রাস্তায় হাঁটা চলা করছে, এরকম পরিস্থিতি আপনি দেখতে পারবেন। আমার এই ফোনটা দিয়ে মোটামুটি ভালো একটা জুম করা যায়। এটা স্যামসাং গ্যালাক্সি S72 মডেল হচ্ছে। জুম আনুমানিক 30 পর্যন্ত জুম করা যায়। আমি সিঙ্গাপুরের পাশে যখন গেছিলাম তখন জুম করছিলাম যতটুকু সম্ভব। মানুষগুলো দেখা যাচ্ছিলো, এত ক্লিয়ার না। আপনি যদি ভালো একটা স্মার্টফোন নিয়ে যান, স্যামসাং S24 Ultra বা আইফোন 16, 14, 15 নিয়ে যান, আপনি মালয়েশিয়াতে বসে সিঙ্গাপুরের রাস্তায় কে হাঁটছে, কী করছে সব দেখতে পাবেন। এমনকি গাড়ি চলছে, গাড়ির নাম্বার প্লেটগুলো আপনি কালেক্ট করতে পারবেন, সমুদ্রের মধ্যে দেখতে পাবেন। তো এই যে সেম এরকম, এটা কিন্তু ওই দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মালয়েশিয়ার ভিতরেই। ওই যে একটা সাদা বক দেখা যাচ্ছে, বক। আপনারা শুনে থাকবেন বন্ধুরা, আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি যেসব দেশের মানে হতদরিদ্র মানুষ আমাদের দেশের মতো এরকম, তারা উন্নত জীবনের জন্য জীবনের রিস্ক নিয়ে এরকম বিশাল সমুদ্র সৈকত পাড়ি দেয়। দেখা যায়, ভাবা যায়, এই খালি চোখে কিছু দেখা যায় না। আমি ফোন দিয়ে যতটুকু জুম করছি, ওই যে অনেক দূরে একটা জাহাজ দেখতে পাচ্ছেন, আর উপরে ওইদিকে একটা আইল্যান্ড, এদিকে একটা আইল্যান্ড, ছোটো দ্বীপপুঞ্জের মতো দেখা যাচ্ছে। এছাড়া আর কিছুই দেখা যায় না। খালি চোখে আপনি আকাশের দিকে তাকাইলে যেরকম আকাশে দেখতে পান, এরকম সমুদ্র সৈকতের পাশে থেকে ওদিকে কিচ্ছু দেখা যায় না, শুধু মহাদূর, আল্লাহু একবার। ওইদিকে হচ্ছে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়া থেকেও মালয়েশিয়াতে তারা সমুদ্রপথে, নদীপথে ঢুকে। বিশেষ করে বাংলাদেশিরা কীভাবে ঢুকে সমুদ্রপথে, কারণ বাংলাদেশের সাথে তো মালয়েশিয়ার সাথে সরাসরি সমুদ্রপথ নেই। বাংলাদেশিরা প্রথমে কী করে, মিয়ানমার যায়, মিয়ানমার থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থাইল্যান্ড হয়ে, এরপরে ইন্দোনেশিয়া হয়ে, এইভাবে বিভিন্ন একটা বিচ, মালয়েশিয়ার চতুর্পাশে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে বিচ, সমুদ্র সৈকত, বিশাল সমুদ্র সৈকত। তারা এভাবে নদীপথে ঢুকে ঢুকে এভাবে, তারপর রাতের বেলায় এইসব জায়গায় অবস্থান করে, রাতের বেলা আসতে এভাবে তারা ছড়িয়ে পড়ে। যার যার আপন ঠিকানায় বা বন্ধুবান্ধব থাকলে তাদের লোকেশন ফলো করে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে কাজের জন্য, যেসব উদ্দেশ্য নিয়ে তারা এইসব দেশে ঢুকে। তো আমি যেখানে আছি, এটা মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া। যদিও ওটা ইন্দোনেশিয়া না হয়ে থাইল্যান্ড হতো, তাহলে ইনশাল্লাহ আমিও রওনা দিতাম বিসমিল্লাহ পড়ে। আর মালয়েশিয়ার আরেক পাশে আছে একটা সিঙ্গাপুর। সিঙ্গাপুরে ঢুকে লাভ নাই। সিঙ্গাপুর ভাবা যায় বিশ্বের মধ্যে কি একটা নাম করে একটা দেশ, এতখানি একটা দেশ ছোট আয়তনে,
ওখানে আপনি you can't stay illegal way 24 hours. You must caught by immigration police or normal police. You must caught. You must arrested by police. সো সিঙ্গাপুরের নিরাপত্তা সম্পর্কে আমার চেয়ে আপনারাই হয়তো ভালো জানেন। সিঙ্গাপুর দেশটা ছোট হওয়ার কারণে আর একটা বিশাল একটা উন্নত ডেভেলপমেন্ট কান্ট্রি, বুঝতেই পারছেন। $1 সমান বাংলাদেশে প্রায় 85-90 টাকা, 85 থেকে 90 টাকা $1 সমান। তো অপোজিট সাইডে হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে যেও লাভ নাই, সিঙ্গাপুরে বর্ডার সাইড এরিয়াতে তারা ইলেকট্রিক শর্ট দিয়ে রাখে, এভাবে যেভাবে এরকম কাটা তারের বেড়া দিয়ে তারপর ওখানে ইলেকট্রিক লাইন লাগাই দেখেন। এরপরে আরও বিভিন্ন, যাতে করে তাদের দেশে কেউ ঢুকতে না পারে অবৈধভাবে, অনুপ্রবেশকারীরা যাতে কিছুতেই ঢুকতে না পারে। তো এখানে একটা অভিজ্ঞতা হচ্ছে আমার, আমি প্রায় সময় আপনারা শুনে থাকবেন যে বিভিন্ন দেশে মানুষ উন্নত জীবনের খোঁজে ভয়াবহ মরণপথ পাড়ি দিয়ে, মানে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা উন্নত জীবনের খোঁজে, জাস্ট একটু ভালো থাকার আশায় কীরকম রিস্কটা নিয়ে থাকে। জানি না কয় হাজার কিলোমিটার ওদিকে হবে, আপনি কতক্ষণ সাঁতরায় সমুদ্রে, এই অথই সমুদ্রে টিকে থাকতে পারবেন। তাছাড়া বড় একটা সমস্যা হচ্ছে আপনি যদি সমুদ্র সৈকতে নামেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওইদিকে, এদিকে বিল্ডিং, ওইদিকে অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যখন পানিতে নেমে যাবেন তখন তো আপনার এই পরিমাণ পানি, তখন আপনি কোন দিকে কোন তীরে যাই উঠবেন, মানে এটা কল্পনা করা যায়, ভাবা যায়, ভাবতে কীরকম শিউরে ওঠে। এই বলতে বলতে আমার পাশে একটা ছোট্ট ট্রলারের মতো, কই দেখা যাচ্ছে ছোট্ট ট্রলারের মতো, এইসব ট্রলারে করে লোকজন ঢুকে, এই যে দেখতে পাচ্ছেন, এরা কি অবৈধ নাকি? শালা করে ধর না, এরা হচ্ছে এখানকার স্থানীয়, এরা ফিশিং করতে আসছে।